Hi Sushmita. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা আমার বিয়ে ব্লগ, যেখানে আমার কাজও ছিল এবং বিয়ে অ্যাটেন্ড করারও ছিল, সমস্তটাই একদম জমে ক্ষীর, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে, দেখতে পাচ্ছ আমার মিষ্টির ক্লায়েন্ট, একে আমি সাজাতে গেছিলাম। তো একে সাজানোর পর ও হচ্ছে সুস্মিতা, তো ভীষণ মিষ্টি। তারপর এসে আমি নিজে সেজেছি মোটামুটি 10 মিনিটে। এভাবেই সাজি, আমি যখন সাজি এভাবেই সাজি। তো আমাদের বিয়ের নেমন্তন্ন ছিল 6 জুলাই। তো সকাল থেকেই ছিল, সকালে যেতে পারিনি এই কাজের জন্য, এবং বিকালে আমি যাই মারগ্রাম। তো মারগ্রাম এখান থেকে মোটামুটি ঘন্টাখানিকের রাস্তা। তো বাইকে যাই। আর 6 জুলাইয়ের কিছুদিন আগে থেকেই জানাই আছে যে বৃষ্টি, মানে অসম্ভব বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই অবস্থাতে বাইকে করে আমি যাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি, এই জন্য যে বাইকে করে আমি কোনো রকমে ওখানে গিয়ে পৌঁছাই। এটা হচ্ছে বরযাত্রী, আমরা গেছি, আমরা একবারে বরযাত্রী মানে পৌঁছে যাই। তো ওখানে গিয়ে সমস্ত এই ফান ভিডিও যত কিছু আনন্দ করার করে নিই, ভিডিও মানে আনন্দ করে নিচ্ছিলাম। দিয়ে খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়ার ভিডিও আর নিতে পারিনি, এত ক্লান্ত হয়ে গেছি। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে এই রিচুয়ালসগুলো দেখছিলাম যখন, এত ভালো লাগছিলো। আমার বিয়ে মাত্র 1.5 বছর হয়েছে। তো ওগুলো দেখলে সত্যি মনে হয়, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি আবার বিয়ে করতে চাও, তো আমি বলবো 100 বার করতে চাই, অবশ্যই আমার বরের সাথে, কিন্তু যদি খরচাটা অন্য কেউ নেয়। তো কেননা আমার খুবই ভালো লাগে বিয়ে রিচুয়ালস, মজা, দারুণ দারুণ সবাই একসাথে আনন্দ করা। তো এগুলো দেখছি আর ওই সমস্ত কথাগুলোই মনে পড়ছে যে আমাদের বিয়েতে আমরা কত আনন্দ করেছি। তো সুন্দর করে এই রিচুয়ালসগুলো হয়। আমার মনে হয় বাঙালি বিয়ে একটা অসাধারণ মানে এক্সপিরিয়েন্স, যারা জানে, তো যারা দেখেছে, অন্যান্যদেরও অবশ্যই কম কিছু না, কিন্তু আমারটা ভালো লাগে, যেহেতু আমি আমাদের বিয়েটা জানি। তো এখানে আমরা তারপরে মাঝরাতে মানে 2:30টার দিক করে বাড়ি ফিরে চলে এসেছিলাম, মানে মারগ্রাম। তারপরে আমাদের এখানে হচ্ছে বধূবরণ চলছে। বধূবরণ হয়েছে এই 4টের দিক করে, যখন বউকে নিয়ে আসে বাড়িতে তখন। তো এখানে দেওর বৌদির হাত ধরে বাড়ি ঢোকাচ্ছে, এটা আমারও দেওর। তো বৌদির হাত ধরে বাড়িতে ঢোকাচ্ছে, এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি ননদের ছেলে বিয়ে। তো অবশ্যই এত সুন্দর যখন বিয়ে হয়, আমরা এটাই আশা করি যে তারা যেন খুবই সুখে থাকে। কিন্তু হ্যাঁ, কিন্তু একটা জিনিস, এই রিচুয়ালস করতে করতে যারা যখন এই বিয়ে করে, তখন জানি যে কী ক্লান্ত হয়ে যায়। ওরে বাবারে, আমি তো মানে পাগল হয়ে গেছিলাম, এত মানে ক্লান্ত হয়ে গেছিলাম। কিন্তু আমার থেকে আমার বর বেশি হয়েছিল। যাই হোক, এখানে আমি কিছু ভিডিও শ্যুট করে নিচ্ছি আমার রিলসের জন্য। তো এই হচ্ছে আমার বউ ভাতের লুক, দেখতে পাচ্ছ, আমরা একদম ডিরেক্ট বউ ভাতে চলে এসেছি। বউ ভাতে কোনো মেকআপ লুক আমি করতে পারিনি। তোমরা যদি আমাকে বলো, আমি পরে অবশ্যই এই লুকটা ক্রিয়েট করে তোমাদের সাথে দেখিয়ে দেবো। কারণ আমি আমার ননদ এদেরকে সাজাচ্ছিলাম, তারপর আমি নিজে সেজেছি, তো করে ওঠা সম্ভব হয়নি। তো বউ ভাতে আমরা চরম নাচানাচি করেছি, চরম আনন্দ করেছি, ভীষণভাবে খাওয়া দাওয়া করেছি, কিন্তু তার মাঝে হয়ে গেছিলো আমার শরীর খারাপ। কী করা যাবে, মানে এটা হয়নি, আমার সাথেই হয়। তারপরে নেক্সট দিন ছিল গুরু পূর্ণিমা, গোপীনাথের পুজো, সব দেখে পোশাক খেয়ে আমরা বাড়ি পৌঁছে রওনা হই। তো এখানেই শেষ, বাই।